আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে সুমন জবসে স্বাগতম। আমি সুমন আজকে আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাডার চয়েস নিয়ে। অনেকেরই শখ থাকে একজন বিশেষ ক্যাডার হওয়ার। তো আবেদন করার আগেই আমরা সাধারণত অনেকে ভুল করি। এই ভুলগুলো যাতে না হয় তার জন্যই আজকে আমার এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার এই চ্যানেলের মাধ্যমে মূলত আমি সরকারি জব আবেদন প্রকাশ এবং প্রস্তুতি সহ গাইডলাইন প্রদান করে থাকি। তো আর দেরি করব না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। একজন চাকুরি প্রার্থী বিসিএস ক্যাডার চয়েস করার সময় নিজের যোগ্যতা, আগ্রহ এবং ভবিষ্যৎ লক্ষ্যকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তার পেশাগত জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে। ক্যাডার চয়েস করার কিছু নির্দেশিকা আছে। 1 নম্বরে নিজের যোগ্যতা ও একাডেমিক পটভূমি বিবেচনা করুন। আপনার শিক্ষা বিষয় অনুযায়ী ক্যাডার নির্বাচন করুন, যেমন মেডিকেল ও ডেন্টাল গ্রাজুয়েটদের জন্য স্বাস্থ্য ক্যাডার, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য টেকনিক্যাল ক্যাডার যেমন প্রকৌশল ও কৃষি ক্যাডার, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি বা আইন বিভাগ থেকে আসা প্রার্থীদের জন্য প্রশাসন, পররাষ্ট্র বা পুলিশ ক্যাডার হতে পারে। নিজের আগ্রহ মূল্যায়ন করুন। আপনি কোন ধরনের কাজ পছন্দ করেন তা মূল্যায়ন করুন। প্রশাসনিক কাজ, নেতৃত্ব এবং নীতি নির্ধারণে আগ্রহী হলে প্রশাসন ক্যাডার। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বা চ্যালেঞ্জিং কাজ করতে আগ্রহী হলে পুলিশ ক্যাডার। আন্তর্জাতিকভাবে কাজ করতে হলে পররাষ্ট্র ক্যাডার। শিক্ষা ও গবেষণায় আগ্রহ হলে শিক্ষা ক্যাডার। ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ মূল্যায়ন করুন। প্রশাসন ক্যাডার, নেতৃত্বমূলক পদের সুযোগ, জেলা প্রশাসক, ডিসি হওয়ার সম্ভাবনা বেশি। পররাষ্ট্র ক্যাডারে বিদেশে কর্মরত হওয়ার সুযোগ, যেমন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া যায়। স্বাস্থ্য ক্যাডার, চিকিৎসা ক্ষেত্রে পেশাগত উন্নয়ন। ব্যক্তিগত জীবন ও কর্মস্থল বিবেচনা করুন। পুলিশ ক্যাডার, অধিক ভ্রমণ এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য মানসিক প্রস্তুতি দরকার। প্রশাসন ক্যাডার, কর্মস্থলের ভিন্নতা এবং স্থানান্তর। শিক্ষা ক্যাডার, তুলনামূলক স্থিতিশীল ও কর্মস্থল। বিশেষ পরীক্ষার প্রতিযোগিতামূলক অবস্থা বুঝুন। জনপ্রিয় ক্যাডারগুলোতে প্রতিযোগিতা বেশি হয়, যেমন প্রশাসন, পুলিশ এবং পররাষ্ট্র ক্যাডার। কম প্রতিযোগিতামূলক ক্যাডারগুলো যেমন পরিবার পরিকল্পনা, পরিসংখ্যান সহজ হতে পারে। বেতন, সুযোগ সুবিধা এবং পদোন্নতির সম্ভাবনা মূল্যায়ন করুন। প্রতিটি ক্যাডারে বেতন কাঠামো প্রায় একই হলেও সুযোগ সুবিধা এবং পদোন্নতির গতি ভিন্ন। প্রশাসন ক্যাডারে পদোন্নতির গতি দ্রুত, পররাষ্ট্র ক্যাডারে আন্তর্জাতিক সুযোগ সুবিধা বেশি। ক্যাডার চয়েস তালিকা তৈরি করুন। আপনার আগ্রহ এবং যোগ্যতার উপর ভিত্তি করে আমি কিছু ক্যাডার এর তালিকা তৈরি করেছি। এখানে 1 নম্বরে চয়েস দিবেন প্রশাসন ক্যাডার, 2 নম্বরে দিবেন পররাষ্ট্র ক্যাডার, 3 নম্বরে দিবেন শিক্ষা ক্যাডার, 4 নম্বরে দিবেন পুলিশ ক্যাডার, 5 নম্বরে দিবেন স্বাস্থ্য ক্যাডার। এর বাইরে আপনার যেটা যেটা পছন্দ আপনি সর্বমোট 7টি চয়েস দিতে পারার মধ্যে যেগুলো খুশি আপনি দিতে পারেন, কিন্তু এই 5টি যে বলেছি এই 5টি সবসময় উপরে দিবেন। পূর্ববর্তী বিশেষ ক্যাডারদের অভিজ্ঞতা নিবেন, তাদের অভিজ্ঞতার কথা জানবেন, তাদের পরামর্শ নিবেন। এটি ক্যাডার সম্পর্কে বাস্তব ধারণা দেবে। সঠিক গবেষণা করুন। বিসিএস ক্যাডারের কার্যক্রম, দায়িত্ব, সুযোগ সম্পর্কে জানুন। বিপিএসসির ওয়েবসাইটে বা সংশ্লিষ্ট ক্যাডারের অফিসিয়াল পোর্টাল ঘাটাঘাটি করুন। শেষ কথা, নিজের মনের ঝোঁক
ও ভবিষ্যতের লক্ষ্য বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নিন। ক্যাডার চয়েসে তাড়াহুড়ো না করে সব দিক ভেবে সাবধানী সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই রকমের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আবারও দেখা হবে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।